নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটি আমাদের পরিবারের জন্য ভীষণ অন্যরকম এবং আত্মিক শান্তিতে ভরপুর একটি দিন ছিল। আজ আমরা সপরিবারে গিয়েছিলাম তুলসীধাম মন্দিরে, যেখানে প্রতি শুক্রবার গীতা শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বর্তমান যুগে প্রযুক্তির আলো ঝলমলে দুনিয়ায় দাঁড়িয়ে যখন আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, তখন একটা শূন্যতা অনেক সময় আমাদের তাড়া করে। প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো আমাদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অনেক বড় কর্মকর্তা বানাবে, কিন্তু তাদের মনের ভিতর ভালো মানুষ হয়ে ওঠা বীজটি বুনে দিচ্ছি তো। নমরে আসো, নমরে আসো, যাও, যাবে যাবে। Hare
আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নতুন প্রজন্মের হাতে সঠিক দিক নির্দেশনা তুলে দেওয়া অত্যন্ত জরুরি। আর এ যাত্রায় মানবিক মূল্যবোধ এবং জীবনবোধের শিক্ষা খুব বড় ভূমিকা পালন করে। ঠিক এমনই এক মহৎ উদ্যোগ নিলেন আমার শ্রদ্ধেয় শাশুড়িমা এবং আমার ভাসুর। যেহেতু আমার ভাসুরি গীতা স্কুলেরই একজন শিক্ষক, আজ তিনি এবং মা মিলে শিক্ষার্থীদের মাঝে পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতা দান করেছেন। প্রকৃত দানের আনন্দ অন্য কিছুতে নেই। মা কোনো প্রত্যাশা ছাড়াই জ্ঞান বিতরণের এই ব্রত পালন করেছেন, যা আমাদের জন্য একটি অনুপ্রেরণার। আর জ্ঞানই হলো শ্রেষ্ঠ সম্পদ, যা কাউকে দিলে কখনো কমে না, বরং বহুগুণ বৃদ্ধি পায়। আজকের দিনে শিশুরা সহজে ডিপ্রেশন বা মানসিক অবসাদে ভোগে। গীতার নিষ্কাম কর্মের শিক্ষা এবং ধ্যানের অভ্যাস শিশুদের মনকে শান্ত করে, তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ার শক্তি যোগায়। আসুন আমরা আমাদের সন্তানদের শুধু জিপিএ 5 কিংবা সুপ্রতিষ্ঠিত করার ইঁদুর দৌড়ে সামিল না করে সপ্তাহে অন্তত একদিন তাদের গীতা স্কুলে পাঠাই। তাদের ভেতরে সনাতন ধর্মের শুদ্ধ চেতনা জাগ্রত করি, কারণ আজকে সুশিক্ষিত শিশুই আগামী দিনের একটি সুন্দর, সহিংসতামুক্ত এবং আদর্শ সমাজের কারিগর।